আসসালামু আলাইকুম গাইজ। 28শে অক্টোবর রোজ মঙ্গলবার বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার ৪ নং চাখার ইউনিয়নের দড়িকর গ্রামের সর্দার বাড়িতে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। স্থানীয়দের মাধ্যমে আমরা জানতে পারলাম তখন সময়টি ছিল সন্ধ্যা ৭টা ৩০ মিনিট। কিভাবে এই অগ্নিকাণ্ডটি ঘটল আমরা তাদের মাধ্যমে জানতে পারলাম। ওই দিন দুপুরবেলা বাড়িতে থাকা লোকজন তারা দুপুরের খাবার শেষ করে তাদের স্বজনদের বাড়িতে বেড়াতে যায়। তারপরে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের সময় তাদের বাড়ির লোকজন দেখতে পায় হঠাৎ তাদের বাসায় আগুন। তারপরে বিষয়টি চারদিকে জানাজানি হলে স্থানীয়রা দ্রুত ছুটে চলে আসে। তারা দ্রুত ফায়ার সার্ভিসকে কল করলে তারা দ্রুত আসার চেষ্টা করে, কিন্তু তাদের বাড়িতে ঢোকায় রাস্তা একবারে খারাপ থাকায় ফায়ার সার্ভিস ঢুকতে একটু অনেক সময় লাগে। তাই তারপরও তারা যথাসাধ্য চেষ্টা করে আগুনটি নিভাতে সক্ষম হয়। স্থানীয়রা জানান এখানে প্রায় ৩ থেকে ৪ হাজার লোক ছুটে আসে। পুরা রাস্তায় যানবাহনে একবারে ভরে যায়। তারপরও আগুন নিভাতে অনেকটাই সক্ষম হয়েছিল। আগুন নিভাতে পারলেও একটি ঘর সাথে সাথে একবারে পুড়ে ছাই হয়ে যায়, শুধু পোতাটাই রয়ে যায়। পাশে আরেকটি বিল্ডিং থাকে, সেই বিল্ডিংটির ছাদে আগুন লেগে বিল্ডিংটির আপনারা যে পাশে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটিতে আগুন লেগে একবারে বিল্ডিংয়ের টেম্পার শেষ হয়ে ইট সব ধসে ধসে পড়ে গেছে এবং ছাদ উপর থেকে জোড়া ছুটে গেছে। এবং আপনারা যে দেখতে পাচ্ছেন পাশে আরেকটি কাঠের ঘর রয়েছে, এই ঘরটিতে আগুন লেগে ভিতরে সবগুলো পুড়ে ছাই হয়ে গেলেও ঘরটি কিন্তু এখনও খাড়া রয়েছে, যে কোনো সময় ঘরটি পড়ে যেতে পারে। আর পাশে যে আমরা এই ঘরটিতে রয়েছে দাঁড়ানো আছি, এখানে একবারে কিছুই নেই। ফ্রিজে রাখা ছিল বিভিন্ন ধরনের মাছ মাংস, সেগুলো একবারে পুড়ে ছাই হয়ে গেছে। আশ্চর্যজনক একটি বিষয়, আপনারা দেখলে অবাক হবেন। সব কিছু পুড়ে ছাই হয়ে গেলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তাআলার একমাত্র কোরআনের বাণী একটি অক্ষরও কিন্তু পড়ল না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আপনারা এখান থেকে শিক্ষা নিতে পারেন যে পৃথিবী থেকে সব কিছু ধ্বংস হয়ে গেল, আল্লাহ তাআলার একটি কোরআনের বাণী কখনো ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। এখান থেকে আপনারা শিক্ষা নিতে পারেন। আমরা আপনাদেরকে ঘুরে দেখাতেছি আরও ওই সাইটের যে ঘরগুলো কিভাবে পড়েছে। আমরা সকালে খবরটি শুনতে পেরে স্থানীয়রা কিছু যুবকরা আমরা চলে যাই সেই বাড়িতে। তারপর স্থানীয়দের মাধ্যমে জানতে পারি তারা আগুন লাগার পরে কারো কাছে যদি আগুন নেভানোর জন্য বালতি বা কিছু চায়, সেটা তারা দিতে অস্বীকার করে। তাই আমরা আপনাদের কাছে বলে চাই এই বিষয়টি নিয়ে তদন্ত করা উচিত যে তারা কেন বালতি দিতে চাইল না। এটা কি আসলেই একটি দুর্ঘটনা, নাকি দুর্ঘটনার কিটিকে তারা দেখুন সব কিছু পুড়ে ছাই হয়ে গেলেও আল্লাহ তাআলার কোরআনের বাণী একটি অক্ষরও কিন্তু পড়ল না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার যে পৃথিবী থেকে সব কিছু পুড়ে ছাই হয়ে গেলেও কখনো আল্লাহ তাআলার কোরআনের বাণী একটি অক্ষরও পড়বে না। সুবহানাল্লাহ। দেখুন সব কিছু পুড়ে কিন্তু একবারে ছাই হয়ে গেছে, কিন্তু কোরআন শরীফের একটি আয়াতও পড়ে নাই। তৈরি করেছে, হতে পারে এটা বিভিন্ন চক্রান্ত। আমরা এখনো শিওর না এটা কি কোনো চক্রান্ত নাকি এমনি এমনি বিষয়ে আগুনটি লেগেছে। এখান থেকে বোঝা যায় তারা বালতি দিতে চাইল না কেন। আমরা স্থানীয়দের মাধ্যমে জানতে পারছি তারা বালতি চাইলে দেয় নাই। এই বিষয়টি তদন্ত করে আসলে জানা উচিত। আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন এটা কি আসলে একটি দুর্ঘটনা নাকি চক্রান্ত করা হয়েছে। তো আপনারা বেশি বেশি এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন, লাইক করবেন এবং সবার মাধ্যমে ছড়িয়ে দিবেন যাতে ভিডিওটি সবাই দেখতে পারে। ধন্যবাদ। এবং আপনারা আমাদের এই আইডিটিকে সবসময়ের জন্য ফলো করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।